বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি অথবা করতে চাচ্ছি, বিষয়টি হলো আমরা যেহেতু মানুষ, আর এই মানুষ হওয়ার জন্য আমাদের মানবিক, শারীরিক, পারিবারিক, সামাজিক অনেক ক্ষেত্রে অপর মানুষের প্রয়োজন রয়েছে। এই মানুষ হওয়ার ক্ষেত্রে আমাদের লেনদেন করা অত্যন্ত একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমরা মানুষ, সেজন্য আমাদেরকে লেনদেন করতে হয়। এই লেনদেন করার ক্ষেত্রে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। যেহেতু আমরা মুসলিম, আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই এবং বোন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সম্মুখীন থেকে ওঠার জন্য, সমস্যা থেকে কেটে ওঠার জন্য আমরা অনেকে অনেক পন্থা অবলম্বন করি। ব্র্যাক থেকে, ইন্স্যুরেন্স থেকে, বিভিন্ন বীমা কোম্পানি থেকে, অথবা আমরা বিভিন্ন সুদের কারবারের সাথে জড়িয়ে পড়ি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের কখনোই সুদের সাথে জড়ানো যাবে না, কেননা সুদের ভয়াবহতা এই সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক দলিল রয়েছে। যদি আমরা সুদের ভয়াবহ সম্পর্কে জানতে না পারলাম, তাহলে আমাদের জন্য আযাব এবং গজবের অপেক্ষায় থাকা লাগবে। সুদ খাওয়া আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যেই সমস্যার সম্মুখীন হলাম, এজন্য যদি আমি সুদের দিকে পা বাড়ালাম, তাহলে আমি কেমন যেন আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এটি কি আমার কথা? না বন্ধুগণ। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত এবং 279 নম্বর আয়াত, 78, 79, এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, তোমরা যদি তা না করো, অর্থাৎ সুদ থেকে বিরত না হও, তবে জেনে রেখো আল্লাহ তার রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আপনি সমস্যার সম্মুখীন হলাম, এজন্যই আমি যদি সুদের আশ্রয় নিলাম, তাহলে কেমন যেন আমি বৃষ্টির ছিটা থেকে বাঁচার জন্য ঘরের যে পানি চাল দিয়ে পড়ে, যেই মাধ্যম দিয়ে পড়ে, সেখানে আশ্রয় নিলাম। অথবা বিষয়টিকে আমরা আরো সহজ ভাষায় বলতে গেলে, আমার শরীরের মধ্যে ধুলা লেগেছে, এই ধুলোটাকে ধোয়ার জন্য আমি পেশাব ব্যবহার করলাম। তাহলে ধুলা ছিল একটি ময়লা, কিন্তু নাপাক ছিল না। ঠিক তদ্রূপ আমার সমস্যার সম্মুখীন হওয়া, এটি দুনিয়ার মধ্যে একটি ধুলোর মতো, কিন্তু যখন আমি সেই ধুলোকে পরিষ্কার করার জন্য পেশাব ব্যবহার করলাম, সাথে দুর্গন্ধ নাপাক হয়ে গেল। ঠিক তদ্রূপ আমি আমার সমস্যাকে টেকেল দেওয়ার জন্য, সমস্যাকে সমাধান করার জন্য এমন কোনো পন্থা অবলম্বন করব না যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সুদমুক্ত সমাজ, সুদমুক্ত পরিবার, সুদমুক্ত একটি দেশ গঠন করার এবং নিজের আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।